বাংলাদেশের তুলনায় হাই র্যাঙ্কড টিম হংকং আসছে এশিয়ান কাপ বাছাইয়ে তাদের বিপক্ষে মাঠে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাফুফের। এজন্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সন্ধানে থেকেও শেষ মুহূর্তে নেপালি ঘুরপাক খাচ্ছে ফেডারেশন। বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও নেপাল ফুটবল ঘোষণা করে ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়ে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টিতে বাফুফের সায় থাকলেও বিপত্তি বাদিয়েছে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার লেট রেসপন্স। তাই সেপ্টেম্বর উইন্ডোতে হামজাদের প্রতিপক্ষ সেট করতে আরও কিছুটা সময় নিতে চায় বাফুফে। নেপাল ফুটবল ফেডারেশন আমাদের সাথে খেলার আগ্রহ প্রকাশ করেছেন, তো আমরা সেটা যেমন বিবেচনা রাখছি, পাশাপাশি অন্য কারোর সাথে খেলা যায় কিনা আর একটু শক্তিশালী দলের সাথে সেটাও আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হয়তো দু একদিনের ভিতরে আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে বলতে পারবো যে আমরা আসলে কার সাথে খেলছি। সম্প্রতি প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে এনে ব্যাপক আলোচনার জন্ম দেয় বাফুফে। তবে সমালোচনা শুরু হয় সেখান থেকে। ঠিক কতজন খুঁজে পেল দেশের ফুটবল সেটা নিয়ে স্পষ্ট ঘোষণা দিতে না পারায়। আর এই সুযোগে সামাজিক মাধ্যমে বিভিন্ন নাম নিয়ে চলে বিভ্রান্তি। সেটার অবসান ঘটালেন সিনিয়র সহসভাপতি। আসন্ন অনূর্ধ্ব 23-এর ক্যাম্পে তাদের বেশ কয়েকজনকেই ডাকা হবে বলে নিশ্চিত করেন তিনি। খুব শীঘ্রই ক্যাম্প শুরু হবে, তো এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম আসছে। তো এই নামগুলো আসলে আমার যেটা মনে হয় যে যারা এগুলো পোস্ট করছেন তাদের নিজস্ব চিন্তা বিবেচনার ক্ষেত্র থেকে তারা করছেন। এ পর্যন্ত এমন কোনো চূড়ান্ত লিস্ট করা হয়নি যাদেরকে আন্ডার-20-তে ডাকা হবে। তো বেশ কয়েকজন থাকবে, সেটা মোটামুটি বলা যায়। এছাড়াও শক্তিশালী দল গড়তে এই ক্যাম্পে কিউবা মিচেল এবং ফামিদুলের যোগ দেওয়ার গুঞ্জন আছে, যদিও বিষয়টি স্পষ্ট করেননি ইমরুল হাসান। কিউবা মিচেলের যেহেতু সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে, এখন তাকে কোচ ডাকবেন কিনা সেটা একান্তভাবে কোচের উপর নির্ভর করছে। তামিম হোসেন, সময় সংবাদ।